আমরা ম্যানগ্রোভ শিল্পী সংস্থা শুধু প্রত্যন্ত সেই সুন্দরবন এলাকা যেখানে জল এবং জঙ্গলের একটা সুনিবিড় সম্পর্ক, সেখান থেকে উঠে আসা কিছু শিল্পী, তাদের মিলিত প্রচেষ্টা এই ম্যানগ্রোভ সংস্থাটা। আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আন্দামান ও বাংলাদেশের কিছু অংশ নিয়েই আমাদের এখনো পর্যন্ত ম্যানগ্রোভের পরিধি। এই পরিধিতে আমরা এই 10ম বর্ষ হলো, মানে 2015 সালের জানুয়ারি মাসের 15 তারিখে আমাদের এই সংস্থার উদ্বোধন, এই পথ চলা শুরু হয়। তার থেকে চলতে চলতে 10 বছর আমরা কমপ্লিট করলাম। এই 10 বছরে আমরা একটা মাইলস্টোন মানে পেরোলাম, সেটা হলো সরকারি রেজিস্ট্রেশন আমরা পেয়েছি। তার জন্য আমাদের গেস্ট আছেন হরিদা, আমাদের হরিদ বাসু আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। যাই হোক, সে কথা পরে বলবো। ফলে ম্যানগ্রোভ এবছর 10ম বর্ষে এবং 10 জন শিল্পীর সম্পূর্ণ জল রঙে, যেহেতু জল এবং জঙ্গল নিয়েই সম্পর্ক, তার বলবো, আমি অরূপ মণ্ডল, এই ম্যানগ্রোভ শিল্পী সংস্থার আমি সম্পাদক। আমার বাঁদিকে আছে দেবাশিস হালদার, তুহিন শুভ্র প্রধান এবং বিশ্বজিৎ পাড়ুই। আমরা, এটা হলো আমাদের 10ম বার্ষিক জল রঙের প্রদর্শনী। 10ম বর্ষে 10 জন শিল্পীকে নিয়েই আমাদের প্রদর্শনী শুরু হয়েছে। আজ থেকে চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত। এখানে প্রত্যেকটা ছবি জল রঙের, এই কারণে নাম দিয়েছি জল নিয়ে জল ছবি। ম্যানগ্রোভের প্রত্যেকটা ছবি কেন জল ছবি সেটা বলি। জল ও জঙ্গল নিয়েই ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ মানে সুন্দরবন, এবং সেই সুন্দরবনের মধ্যে যে প্রচুর জল আছে, সেই জলের নেই সমস্ত কিছু, জীবন জীবিকা থেকে শুরু করে সমস্ত কিছু। আবার এই জলের জন্যই সুন্দরবন এলাকার বিভিন্ন ভয়াবহ মানে দিক দেখা যাচ্ছে। এই যেমন ঝড় শুরু হয়েছে, তার প্রভাব পড়ছে ম্যানগ্রোভ এলাকায়। এবং আমাদের অনেক শিল্পী, তারা এই ঝড়ের কারণে তারা আজকে এখানে থাকতে পারেনি, ছবি জমা দিয়ে চলে গেছে। আর এখানে আমরা এই 10ম বার্ষিক এক্সিবিশনে যেগুলো আমরা দেখাতে চেষ্টা করেছি, যে প্রকৃতিকে কত ধরনের, প্রকৃতিকে কত রকমভাবেই দেখানো যায়, তার একটা চেষ্টা করেছি। আবার কখনো কখনো কিছু কিছু ছবি আছে ক্রিয়েটিভ, মানুষের সৃজনশীল যে ভাবনা, রং এবং ফর্ম এবং তার নানান আঙ্গিক, সেটাকে এক্সপেরিমেন্টাল চিন্তাভাবনায় সেটাকে আমরা বিকশিত করবার চেষ্টা করেছি। আমাদের এক্সিবিশনে মোট ছবি আছে 51টি, ছোট বড় মিলিয়ে, এবং 10 জন শিল্পীর 10 রকম আঙ্গিকের ছবি আছে। বিমূর্ততা আছে, রিয়েলিস্টিক আছে, এই সমস্ত নিয়েই আমাদের এই শিল্প প্রদর্শনী আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। সমস্ত দর্শকদের বলবো, আপনারা ছবি দেখুন এবং এই প্রান্তিক শিল্পীদের যে কাজকর্ম, তারা যে কী পরিমাণে যে লড়াই সংগ্রাম করে আজ এত কষ্টের মধ্য দিয়েও যে এখানে এসে পৌঁছিয়েছে, এটা তো একদিনে সম্ভব হয়নি। 10-10টি বছর আমরা যে লড়াই করেছি,
সেই লড়াইয়ের প্রেক্ষাপটে আমরা এখানে আসতে পেরেছি। আমরা এবছর সরকারিভাবে রেজিস্ট্রেশন পেয়েছি, স্বীকৃতি পেয়েছি। সেই কারণে আমরা দর্শককে বলবো, আপনারা এখানে ছবি যা দেখবেন সংগ্রহ করুন। আরও বেশ কিছু ছবি রাখা আছে, সেই ছবিগুলো আপনাদের যদি ভালো লাগে সংগ্রহ করবেন। তাহলে আপনাদের এই সংগৃহীত মূল্য আমাদের এই দুস্থ শিল্পীদের অনেক সাহায্য হবে। প্রকারান্তের একটা বিষয় আপনাদের জানাতে চাইছি, জ্ঞাতার্থে জানাতে চাইছি। আমাদের একজন শিল্পী আছেন ক্যান্সার আক্রান্ত, তিনি বিছানায় অত্যন্ত খুব খারাপ অবস্থায় আছেন, তার মধ্যে দিয়েও তিনি ছবি এঁকেছেন। এবং সে যে কি কঠিন, শুধু মানে অসুস্থতার কারণে যে কষ্ট পাচ্ছে শুধু তাই না, অর্থনৈতিকভাবে কষ্ট পাচ্ছে, মানসিকভাবে কষ্ট পাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়েই সে লড়াই করছেন। আমি বলবো, যদি তার কোনো ছবি বিক্রি হয়, তার ছবি যদি আপনারা সংগ্রহ করেন, সেই ছবি নিশ্চিত তার চিকিৎসার জন্য আমরা ব্যবহার করতে পারবো। এই বিষয়টা আপনারা মাথায় রেখে ছবি সংগ্রহ করবেন, এইটুকু আপনারা বললাম। বাকি কথা এখানে ম্যানগ্রোভের যে এক্সিবিশনটা অর্গানাইজ করেছেন ম্যানগ্রোভ সংস্থা, এবং যে কনসেপ্টের পরে কাজ হচ্ছে নেচারকে নিয়ে, তার ভাইটালিটিটাকে আমি এখানে ফিল করতে পারছি। আমার মনে হচ্ছে যে যে উদ্দেশ্য ছিল এক্সিবিশনের, অর্থাৎ প্রদর্শনী যে উদ্দেশ্য ছিল, সেটা অনেকটাই সাফল্যমণ্ডিত হয়েছে। কাজের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশনের সাথেও যেসব শিল্পীরা এখানে কাজ করছেন, প্রবীণ এবং নবীন শিল্পীরা, মধ্যবয়স্ক শিল্পীরা, বাংলার যে জল রঙের ব্যবহার, বাংলায় যে বিভিন্ন ধরনের কাজের ব্যবহার, কাজের মধ্যে যে জল রঙকে বিস্তারিতভাবে বিভিন্নভাবে তার অ্যাপ্লিকেশন রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা বারবার করে বিভিন্ন এক্সিবিশন বা প্রদর্শনীর মাধ্যমে দেখতে পাই। আজকেও ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আশা করছি এই সংস্থা আরও কাজ করবেন। আমি এই শিল্পচর্চার সঙ্গে যুক্ত মোটামুটি 50-51 বছর হয়ে গেল, এবং আজকে এই ম্যানগ্রোভের আমন্ত্রণে এই উদ্বোধনের দিনে আমরা এসছি, এবং এই সুন্দর প্রযোজনা বলবো এটা, বা প্রদর্শনী, সেটা আমি তারিফ করছি। কারণ এরা নতুন স্বীকৃত দল হিসাবে পথ চলা শুরু করলো, সেই হিসেবে ওদের অভিনন্দনও জানিয়েছি বা জানাবো। এবং এদের যে কার্যক্রম ছবি আঁকার ব্যাপারে, সঙ্গে ওদের কিছু সামাজিক দায়িত্ববোধও আছে। এবার ওরা সেই প্রত্যন্ত অঞ্চলে থাকে দক্ষিণ 24 পরগনার, সেই হিসাবে ওরা যে একতাবদ্ধ হয়ে এই গোষ্ঠীটা তৈরি করেছে, সেই জন্য ওদের অভিনন্দন। ম্যানগ্রোভ যে গ্রুপ এবং সেই গ্রুপের যে আজকে প্রদর্শনী, এরা 10 বছর পথ চলে এই জায়গায় এসে পৌঁছেছে। সেই সুদূর সুন্দরবনের এলাকা থেকে এরা কাজকর্ম করছে। এখানে কয়েকজন আর্টিস্ট আছেন, যারা শুধু আর্টিস্ট না, তারা লেখক, শিক্ষক, সংগঠক। তার মধ্যে অরূপ মণ্ডল তো একজন আছেনই। এবং এই যে ম্যানগ্রোভ মানে শিকড়, সুন্দরবনের যে নদীমাতৃক জায়গা, সেই নদীর মাটিটাকে আঁকড়ে রাখার জন্য যে শিকড় মানে যে গাছ, সেই শিকড়ের টানেই এরা এত বড় হয়েছে। আজকে তারা ছবি আঁকা, বিভিন্ন দিক দিয়ে ছবি আঁকছে, কিন্তু আজকের প্রদর্শনীটি শুধুমাত্র ওয়াটার কালার, জল। তপন কুমার দেবনাথ, আমি
এই ম্যানগ্রোভেরই একজন সদস্য। আমাদের ম্যানগ্রোভ শুধু যে এই শিল্পগোষ্ঠী যে শুধু ছবি আঁকে তাই নয়, কিছু ছোটোখাটো সামাজিক কাজও করে। তার মধ্যে কিছুদিন আগে সাতজেলিয়াতে একটা স্কুলে বাচ্চাদের দুদিনের একটা প্রোগ্রাম ছিল, তাদের ছবি আঁকা শেখানো, কিভাবে ছবি আঁকতে হয়, তাদের নিয়ে মাঠে গিয়ে কিভাবে মানে ল্যান্ডস্কেপ মানে করে সেসবগুলো দেখানো, এসবগুলো করি। আমার বাড়ি কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে এখানে এসেছি, কর্মসূচিতে কলকাতায় থাকা হয়। তার সঙ্গে অ্যাকচুয়ালি জল রঙের কাজ খুব একটা করা হয়ে ওঠে না। কলেজ লাইফে যখন ছিলাম তখন জল রঙের কাজ করতাম। তো অনেক দিন পরে এই এক্সিবিশনকে কেন্দ্র করে আবার জল রঙের কাজ করেছি। এখানে 5খানা ছবি পেন্টিং আছে, বিভিন্ন সাইজে আছে, এবং সেটা আমার মনের থেকে মনের যে অনুভূতি, পারিপার্শ্বিক যে যা কিছু ঘটনা, দৃশ্য, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার কাজ করেছি। দেবাশিস হালদার, এখন বর্তমানে বরানগর রামকৃষ্ণ মিশনের শিক্ষকতা করি। আমি ছোট থেকেই ছবির সঙ্গে যুক্ত, ম্যানগ্রোভ শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে আমার কাজ আরও ভালোভাবে করতে পারছি, এইটুকু। আর ম্যানগ্রোভের যে সমস্ত অঞ্চলের চিত্র বা ভাবনা, চিন্তা ভাবনা, সেগুলো আমার ছবির মধ্যে রয়েছে। এই ছবিগুলো আমার এদিকের যে ছবিগুলো, এই ছবিগুলো ম্যানগ্রোভ অঞ্চলের বিভিন্ন ঋতু বৈচিত্র্যের ওপর ভিত্তি করে এই ছবিগুলো আঁকা আছে। এই ছবিগুলো নিয়ে আমার আরও ক্যানভাসে এই অ্যাক্রিলিক অয়েল কাজ রয়েছে, তবে আজকের আমি এই এক্সিবিশনে আমি ওয়াটার কালার পেশ করেছি।